যদি সিপিএম আসে ঈদের চান্দা কয়েক ফোলা তুল্লা লাগবে বিজেপি। আবার বিজেপি যদি ক্ষমতা দেয় সিপিএম আরেকটা ডলা দিব, যেটি লাগছে হলে যেটি হলে গ্রামসে যে চেয়ারে সব মার্ক করে রাখতেছে, আমার কাছে খবর আছে সব মার্ক করে রাখতেছে গোল করে বেড়ে বেড়ে বেড়ে। এবার বিজেপি আইলে সিপিএম আবার একটা ডলা দিব, আবার বাড়ি করে হামলা করবো, আগুন দিয়ে তুলবো, মারবো। যারা দল ছেড়ে বেরিয়ে গেছেন তাদের জন্য দরজা খোলা রয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের, এমনটাই জানিয়েছেন সুদীপ রায় বর্মন। রীতিমতো বিজেপি এবং অন্যদিকে সিপিআইএম এর উপরেও হামলা করেছেন সুদীপ রায় বর্মন। ওনার বক্তব্যে তিনি জানিয়েছেন যে সিপিআইএম ভয় পায়, কোনোভাবেই বিজেপির বিরোধিতা বা তাদেরকে প্রতিরোধ করতে পারবে না। অন্যদিকে সুদীপ রায় বর্মনের ইঙ্গিত যারা দল ছেড়ে বেরিয়ে গেছেন তাদেরকে লক্ষ্য করে। একটা সময় প্রদ্যোৎ কিশোর দেববর্মনও এই প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, তাহলে কি নাম না করে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে ঘরে ফেরার জন্য ডেকে নিতে চাইছেন সুদীপ রায় বর্মন? তিনি বলছেন কংগ্রেসের জন্য দরজা সব সময় খোলা, কংগ্রেস সবাইকে মাফ করে দেয়। তাই দল ছেড়ে যারা বেরিয়ে গেছেন তাদেরকে আবারও দলে ফেরানোর চেষ্টায় মরিয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেসের এবং সেবা দলের 7 দফা দাবিতে 4 ঘন্টা গণ অবস্থান ছিল গোটা রাজ্যে। প্রায় প্রত্যেকটি মহকুমায় এই গণ অবস্থানের আয়োজন করা হয়। এদিকে আগরতলায় গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মনের ধারালো কিছু বক্তব্য, বিস্ফোরক কিছু বক্তব্য সামনে এসেছে, যেখানে আগামী দিনে সিপিআইএম এবং কংগ্রেস একসাথে রাজনীতিতে থাকবে কিনা, লড়াই করবে কিনা বিজেপির বিরুদ্ধে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সুদীপ রায় বর্মন। তাছাড়া বেশ কিছু বিষয় নিয়ে কমিশন, বাণিজ্য, নেশা সাম্রাজ্য, এই বিষয়গুলি নিয়ে বিজেপিকে একদিকে কুপকাত করেন সুদীপ রায় বর্মন, কিন্তু অন্যদিকে আবার কংগ্রেসের দরজা সবার জন্য খোলা, এমনটা ইঙ্গিত করেন তিনি। যারা দল ছেড়ে বেরিয়ে গেছেন তাদেরকে আবারও দলে নেওয়ার পরিকল্পনায় রয়েছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বিজেপি বন্ধুরা, দরवाजा खुला है, आ जाओ, घर वापसी करो। ज्यादातर तो এখান থেকে গেছো তোমরা, আয়ো। সিপিএম বন্ধু খারাপ পাইও না, সিপিএম দিয়ে পারতো না, তার ডরাইল্লা এটার ডরাইল্লা কি শেল্টার দিব তোমরা যে নিজেরে হাঙ্গায় থাকে গর্তের মধ্যে। ও করলে তো ঢুক দুই দৌড় মেলে গর্তের পরীক্ষা দেয়, পারতো না, এটা হইতো না। যুবকদের প্রাধান্য কংগ্রেস দেবে, आगामी दिनों का प्रमाण रखबे। आओ सीपीएम से आओ, बीजेपी से आओ, नेतृत्व संभालो, आने वाले दिन में युवा रास्ता दिखाएंगे, ये उम्मीद से এখানে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই, সেবা দলের যারা রয়েছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। সুন্দর একটি এই 7 দফা দাবিকে সামনে রেখে আপনারা আন্দোলন সংগঠিত করছেন। এটা প্রথম দফায় আন্দোলন এবং দিনকে দিন এটার গতি প্রাপ্ত হবে, আরো বেশি গতি নিয়ে আপনারা আন্দোলন সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার যে বলার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের অনেক অনেক সাধুবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক, স্কুটি সার্ভিসিং, রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন। যোগাযোগ করুন শান্ত আচার্যি 9615210575 অথবা 8974343388 নম্বরে।